الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21শে মার্চ 20শে রমজান, পবিত্র মাহে রমজানে জুমার দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ মেহেরবানিতে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে ইমানের সাথে রেখে সঠিক সময়ে মসজিদে আসার, বসার এবং কিছু কথা শ্রবণ এবং বলার তৌফিক দান করলেন। আসুন আমরা সেই মহান
মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, মহাব্বতের সাথে সওয়াবের উদ্দেশ্যে তার শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই বলতে পেরেছি? আবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার পরেই যার প্রতি দরুদ পড়তে হয় তিনি হচ্ছেন বিশ্বনবী, বিশ্বনেতা, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক যাকে অন্ধকার যুগে প্রেরণ করেছিলেন, তার আগমনে তামাম পৃথিবী উজ্জ্বল হয়ে গিয়েছিল, নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। সে রাসূলের কদম মুবারকে আমরা দরুদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী এটা হলো একটি গ্রহ, গ্রহ উপগ্রহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ছায়াপথ, তারপরে হলো প্রথম আসমান। যত দূরে দ্বিতীয় আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি, তৃতীয় আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি, চতুর্থ আসমানের দূরত্ব তার থেকে আরও বেশি, পঞ্চম আসমান এর থেকে বেশি দূরত্ব, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে হচ্ছে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলার সমাসীন যেখানে আছেন সেখানে। অর্থাৎ আল্লাহ তাআলা আরশ ইস্তাওয়া, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহার কাছে এই পৃথিবী, মহাগ্রহ, এই ছায়াপথ কিছুই না। এই সব কিছু চলে একমাত্র একজনের হুকুমে, একজনের আদেশে, একজনের ডিসিপ্লিনে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ডিসিপ্লিন আছে বলেই এই পৃথিবী টিকে আছে। কথা সত্য কিনা? আপনি যদি জঙ্গলে যান, জঙ্গলে দেখবেন হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, তারপরে সিংহ আছে, ভয়ঙ্কর সাপ আছে। এই সাপগুলি, হিংস্র প্রাণীগুলি, যাদের মাথা ঠিক আছে, যাদের শরীর ভালো, সুস্থ সবল, মাথা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি কোনো একটা হিংস্র প্রাণীকে প্রকাশ্য ময়দানে রাস্তায় দেখবেন না। রাস্তায় আসে ওরা? রাস্তায় আসে? বন থেকে, জঙ্গল থেকে বের হয়ে মানুষের খোলা ময়দানে রাস্তায় আসে না। ওরা হুকুম মেনে চলে একজনের, তিনি কে? আল্লাহ। এই হুকুম মেনে চলার কারণে সেই জঙ্গলের মধ্যে শান্তি আছে, পানিতে শান্তি আছে, সমস্ত জায়গা শান্তি আছে। তখনই সম্ভব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম শৃঙ্খলাভাবে চলে যারা, তারাই শান্তি পায়। এই কথা সত্য কিনা? আরেকটি উদাহরণ হলো, আমরা পবিত্র মাসে, রমজান মাসে আমরা রমজানের রোজা রেখেছি যারা, আল্লাহ নবী বললেন সেহরির সময় শেষ হয়ে গেছে, খাবার বন্ধ করতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। আপনি বলেন সেহরির সময় শেষ, আজান দিচ্ছে, একজন সুস্থ মস্তিষ্ক মানুষ আজান শোনার পরে কি খাবার চালিয়ে যায় নাকি খাবারটা বন্ধ করে দেয়? হুকুম মানে কার? আল্লাহ। ইফতারের সময় হতে তার ঘড়ির টাইম অনুযায়ী, ক্যালেন্ডারের সময়সূচি অনুযায়ী ইফতারিতে সময় আর মাত্র বাকি আছে 1 মিনিট, কেউ খায়? আধা মিনিট বাকি আছে, কেউ কি খেজুর খায়? 15 সেকেন্ড তার দৃষ্টিতে মাত্র 15 সেকেন্ড বাকি, তারপরেও জানার পরেও 10 সেকেন্ড বাকি, কেউ কি খায় কিছু? আওয়াজ দিয়ে বলেন, কিছু খায়? আমরা কি খাই কখনো? এই যে শৃঙ্খলা, ডিসিপ্লিন, একটা নিয়ম শৃঙ্খলা, সাইকেলের চেইনের মতো যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যেখানে আছে সেখানেই শান্তি, যেখানে আছে সেখানেই মানুষের সুখ আর শান্তি। কথা ঠিক না বে ঠিক? এই শান্তি তখনই নষ্ট হয়, এই শান্তি তখনই থাকে না, তখনই মানুষের উপর অবিচার শুরু হয়, চুরি শুরু হয়, ডাকাতি শুরু হয়, মানুষের স্বাধীনতা থাকে না, বাহিরে চলবে স্বাধীনতা নাই, কলকারখানায় কাজ করবে স্বাধীনতা নাই, সে নিরাপদে কথা বলবে, নিরাপদে চলবে, তার সহায় সম্পত্তি নিয়ে সমাজের মধ্যে সে
নিরাপত্তাভাবে চলবে, সে ওই স্বাধীনতা পায় না। তখনই পায় না যখন যেটা যেভাবে করার দরকার ছিল সেটা যখন সেভাবেই করা হয়, তখনই শান্তি। যখন যেভাবে করার কথা ছিল আর সেটা সেভাবে করে না, তখনই তার মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। তার বাস্তব প্রমাণ হলো তাম পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রিতে ইসলামের ভিত্তি কয়টি বলেন তো? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন হলো 5টি বিষয়ের উপরে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কালেমা, নামাজ, তারপরে যাকাত, রোজা, হজ। কয়টা হলো? এই 5টি স্তম্ভের ভিতর মধ্যে আপনার পূর্ণাঙ্গ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এই কমপ্লিট ইসলামটা এই 5টি ভিত্তির উপর, 5টি ফাউন্ডেশনের উপর, 5টি পিলারের উপর, 5টি খুঁটির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। ওই 5টা খুঁটির মধ্যে যখন একটা খুঁটি একটু নড়বড় হয়ে যায়, একটা খুঁটি যখন একটু দুর্বল হয়ে যায়, তখন আমার আপনার ইসলাম মানতে যায় আমরাও একটু দুর্বলের মধ্যে পড়ে যাই। আল্লাহর প্রতি তখন আর বেশি আশ্বস্ত থাকে না, বিশ্বাস থাকে না, যেটা হতেও হতে পারে, না হলেও না হতে পারে। যখন 2টা খুঁটি নষ্ট হয়ে যায় তখন আর একটু দুর্বল হয়ে যায়, 3টা খুঁটি নষ্ট হয়ে যায়, তখন ওই ইসলামের ভিত্তি আস্তে আস্তে দুর্বল হতে হতে একবারে হেলে দুলে যায়। এই রকমভাবে যার যত বেশি ভিত্তিগুলি নষ্ট হয়ে যায়, ইসলামের উপর টিকে থাকা তার তত বেশি ঝুঁকির মধ্যে পড়ে যায়। এক সময় শুধু পিলার নাই, ছাদ থাকবে? ঘরের যদি পিলার না থাকে ছাদ থাকবে? সেই পিলার বাঁশ দিয়ে হোক আর গাছ দিয়ে হোক, রড সিমেন্টে বানানো সেই পিলারই হোক, যাই হোক না কেন, যতদিন পিলার আছে ততদিন আপনার ঘরের মাথার উপর ছাদ আছে, সেটা টিন হোক অথবা ফাউন্ডেশনের ছাদ হোক। যখন ওই পিলার থাকবে না তখন কি মাথার উপরে ছাদ থাকবে? টিন থাকবে? কিছুই থাকবে না। প্রিয় ভাইয়ার আমার, এই উদাহরণটা আনার পিছনে এটাই হলো কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তাম পৃথিবী সাজালেন। আপনি রাত্রি যখন হয়, সন্ধ্যার পরে আমাবস্যা পরিষ্কার হয়ে গেলে আকাশের দিকে তাকায় দেখবেন হাজারো লক্ষ লক্ষ তারকারাজি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে একটা বাসর রাত যেমন সুন্দর করে সাজায়, তার ভিতরে বিভিন্ন ধরনের আলো লাইট ব্যবহার করে, সেখানে ছোট্ট ছোট্ট আলো ব্যবহার করে, লাইট ব্যবহার করে থাকে যেন সেটা সুন্দর হয়, বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে যেন একান্তই সুন্দর হয়। ফুল থাকে ছিটানো, ফুল থাকে ঝোলানো। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তাম পৃথিবীকে সাজালেন। রাত্রে বের হইলে দেখবেন হাজারো লক্ষ মিলিয়ন বিলিয়ন তারকারাজি দিয়ে একটু একটু করে আলো দিয়ে কত সুন্দর জ্যোৎস্নাময় রাত করেন। কেন? কার জন্য? আমার আপনার জন্য। কার জন্য? জোরে বলেন। আমার আপনার জন্য এত সুন্দর করে সাজালেন। মানুষ দিনের বেলায় এত প্রচণ্ড গরমের মধ্যে কথা বলতে পারে না, তার ভাব বিনিময় করতে পারে না, আপনজনের কাছে অনেক কিছু শেয়ার করতে পারে না। কিন্তু যখন এই চাঁদ মাখা, এই তারকারাজি মাখা সুন্দর একটি রাত পায়, সে রাতে সারা রাত গল্প করেও গল্প শেষ হয় না, কিন্তু রাত শেষ হয়ে যায়। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন, ডিসিপ্লিন দিলেন, একটা নিয়ম শৃঙ্খলাভাবে দিলেন। দেখুন চন্দ্র যেভাবে চলে, আগেও ওঠে না, নিচেও আসে না, উপরেও যায় না, সূর্যের জায়গা বরাবর সূর্য ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে। এই তামাম পৃথিবী সব কিছু আল্লাহর হুকুমে চলে, কারণেই এই পৃথিবীর মধ্যে এত শান্তি, এত স্থিতিশীলতা, এত সুন্দর পৃথিবী এখনো ভাঙ্গন হয় নাই। এই জন্য যেখানে ডিসিপ্লিন সেখানে শান্তি আর শান্তি। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আমাদের সমাজটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটা মানুষ স্বাধীনভাবে চলবে, সে স্বাধীনতা পাচ্ছে না। সে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রাখবে, সে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারছে না। তার বিকাশ থেকে হ্যাকাররা হ্যাক করে টাকা নিয়ে যায়, ব্যাংক থেকে কলমের খোঁচা দিয়ে ডাকাতি করে, রাস্তাঘাটে হাইজ্যাক করে, গাড়ির ভিতরে বিভিন্ন মলম লাগিয়ে বিভিন্নভাবে আবার আপনার টাকাগুলি নিয়ে যাচ্ছে কিনা বলেন? এ কথা সত্য কিনা? কেন হয়? এই বিষয়ে আমার আজকে আলোচনা। এগুলি হয় কেন?
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি কিছু কিছু মানুষকে সম্পদ দিয়ে থাকি। এই পৃথিবীর সম্পদ কি সবাই পায়? আওয়াজ দেন, সবাই কি সম্পদ পায়? একজনের টাকা পয়সা পেয়ে সে সম্পদশালী হয়, আরেকজনে জ্ঞান পেয়ে, ইলম পেয়ে, জ্ঞান পেয়ে সে পৃথিবীর সেরা হয়, লেকচারার হয়, কথা বলতে পারে। তার টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু তার উপস্থিত কথা, তার এত জ্ঞানবান পূর্ণ কথা তাম পৃথিবীতে মানুষ শুনে মুগ্ধ হয়। কাউকে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক ধন্য করেছেন, কাউকে টাকা পয়সা দিয়ে তাকে ধন্য করেছেন, আবার কাউকে ইলম দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ পাক কাউকে ধন্য করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন তার প্রতি তার অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন যে তোমাকে আমি সম্পদশালী করলাম। তোমার আশেপাশে যারা আছে সম্পদ নাই, যারা আছে মিসকিন, যারা আছে পথিক, যারা আছে মুসাফির, যারা আছে ঋণগ্রস্ত, যারা আছে অসুস্থ, যারা মুসলিম হবে তাদের অন্তরে মুসলিমদের একটু হাদিয়া উপহার দিলে, ভালোবাসা দিলে তারা মুসলমান হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যারা আছে তাদের জন্য তুমি খরচ করবে। যাকে আমি সম্পদ দিয়েছি, যাকে টাকা পয়সা দিয়েছি, যাকে ব্যাংক ব্যালেন্স দিয়েছি, এই হার যখন সমান হবে, যার বেশি আছে সে গরিবদেরকে দিবে, আর যে গরিব, নিঃস্ব, অসহায়, মিসকিন, পথিক, মুসাফির যারা, তারা ওই সম্পদ থেকে একটু পাবে, তাদের জীবন চলবে। তখন আপনি দেখবেন সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে কোথাও কোনো চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জাকাতের বিধান যখন আসলো, আল্লাহর নবী জাকাতের বিধান বর্ণনা করলেন। জাকাত দিতে হবে, ধনীদেরকে উঠিয়ে জাকাত যাদের উপর ফরজ, ওই জাকাতের টাকাগুলি এক ফান্ডে রেখে গরিবদের মাঝে বিতরণ করে দিতে হবে। আল্লাহ রসুল হাদিস শোনায় দিলেন সাহাবায়ে কেরামকে। আর সাহাবায়ে কেরাম তো আমাদের মতো ছিল না, আমরা বারবার শুনি, মানি না, ঠিক না? ওয়াজ নসিহত আমরা কম শুনি, কথা কয় না, কম শুনি না। আপনি মোবাইল হাত দিলেই দেখবেন শাইখ আহমদুল্লাহর বক্তব্য আসছে, কিভাবে জাকাত দিতে হবে, কার উপর জাকাত ফরজ, কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হবে, কিভাবে ফিতরা আদায় করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে। মানে প্রশ্ন উত্তরের কোনো শেষ নাই। আমাদের এখানে একজন মাশাআল্লাহ, তার প্রিয় ভক্ত, উনি প্রত্যেক দিন তার প্রশ্ন উত্তর শুনে আমাদেরকে মাঝে মাঝে শোনায়। এই যে শুনে শুনে শিখতেছে, আমল করতেছে, এটা কি মাশাআল্লাহ গর্বের বিষয় কিনা বলেন? এই যে বিষয়গুলো আমাদের সামনে আছে, আমরা মানি না। আর সাহাবায়ে কেরাম কেমন ছিল? আল্লাহ রাসূল বলার পরেই তারা বলতো ওয়াকালু সামি'না ওয়া আতা'না, হে রাসূল আপনার মুখ থেকে আমরা শুনলাম, সাথে সাথে আমল করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকাতের কথা বললেন, আর জাকাত দেওয়া শুরু হয়ে গেল। জাকাত দেওয়া শুরু হয়ে গেল। এক ব্যক্তি জাকাতের টাকা নিয়ে, বড় একটা বস্তা নিয়ে, মাথার মধ্যে কান্দে করে ওই মরুভূমির মধ্যে ঘুরতেছে আর বলতেছে, আমার জাকাত আমি কাকেই দিব? একটা গরিব লোক পেলেই তো আমি আমার জাকাত দিতে পারি। সূরা তাওবা 111 নম্বর সূরা, সূরার নাম তাওবা, 60 নম্বর আয়াত পড়বেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাদেরকে জাকাত দেওয়া লাগবে, অভাবগ্রস্ত, সম্বলহীন, মিসকিন, তারপরে জাকাতের কাজে যারা পরিশ্রম করে, যাদের অন্তর আকর্ষিত করতে টাকা খরচ করলে মুসলমান হবে, এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তের জন্য, আল্লাহর রাস্তা এবং মুসাফির, এই 8 শ্রেণীর মানুষের জন্য জাকাত দেওয়া লাগবে। তাদেরকে জাকাত দেওয়া যায়। ওই ব্যক্তি ঘুরতেছে পুটলা নিয়ে, মাথার মধ্যে একটা পুটলা। 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, সে আর লোক পাচ্ছে না। হঠাৎ করে তাকায় দেখে একটা মানুষ একটা গাছের নিচে বসে আছে। ডাকতেছে, ভাই এদিকে আসেন, আমি তো আপনারা খুঁজতেছি। ভাই কেন? বলে এই যে 3-4 দিন ধরে, 2-3 দিন ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, এই মরুভূমিতে কোনো মানুষ পাই না, আপনারা পাইছি। আমার মনে হয় আপনি উপযুক্ত ব্যক্তি, আমার জাকাতের টাকা আপনারা দিয়ে আমি দায়বার মুক্তি হই, আপনিও কিছু টাকা পয়সার মালিক হন। তো ওই ব্যক্তি বলল, আর বেটা কি আমাকে তুমি মনে করো, আমাকে দেখে কি ভাবো তুমি?
তুমি মনে করো আমি ফকির নি বলা, আমি কি ফকির নেই? না, তুমি করতেছো 3 দিন ধরে আর আমি করতেছি 1 সপ্তাহ ধরে। যাকাত দেওয়ার মতো উপযুক্ত লোক এই সমাজে পাই না। সুবহানাল্লাহ। এটা হলো যাকাতের ফজিলত। যাকাত সঠিকভাবে আদায় করলে বাংলাদেশে যারা স্কলার তারা হিসাব করে দেখেছে 1 বছরে সঠিকভাবে যাকাত উত্তোলন করলে 2য় বছরে যাকাত টাকা দেওয়ার মতো লোক অনেকাংশে কমে যাবে, একেবারেই কমেই যাবে। যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ যাকাত হিসাব করে না, কার কতটুকু যাকাত আসলো হিসাব করে না, যাকাত আদায় করে না। এই জন্যই যারা চুরি চামারি করে খায় তারা আর কি করবে? পকেটমারি করে যারা খায় তারা আর কি করবে? তাদের ইনকাম নাই, তাদের কোনো কাজই নাই, কোনো কাজ দিচ্ছে না। তখন তারা মানুষের সম্পদের উপর হস্তক্ষেপ করে, মানুষের স্বাধীনতার উপর আক্রমণ করে, বিকাশ হ্যাকের নামে টাকা উত্তোলন করে, তারপরে ব্যাংক ব্যালেন্স থেকে, রাস্তাঘাট থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে বিভিন্ন পর্যায়ে মানুষ আত্মসাৎ করে এই সম্পদগুলি নষ্ট করে ফেলে। কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং যদি আমরা সঠিকভাবে যাকাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। কারা? আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকদের জন্য ধ্বংস। মুশরিক বলতে আবার অমুসলিম বুঝবেন না। অমুসলিম হলো যারা মুসলমান হয় নাই, আর মুশরিক হলো যারা মুসলমান কিন্তু শিরিক করে। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? মুসলমান শিরিক করে এইরকম লোক আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যখন মাথা নত করবে, এটা কি শিরিক হবে না? তাহলে সে কি মুসলমান না মুসলমান? সে মুসলমান। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য। জুড়ে বলেন তো কে বলছেন? রোজা রেখে বুঝি দুর্বল হয়ে গেছেন? আরো জুড়ে বলেন কে বলছেন? আল্লাহ পাক নিজে বলছেন ওয়াইল। ওয়াইল শব্দটা ধ্বংসের জন্য, ধ্বংস তার জন্য নির্ঘাত। যদি আল্লাহ পাক বলে থাকে তার মানে ধ্বংস অবশ্যই ধ্বংস, মাস্ট বি, 100% সত্য কথা। ওই যে সূরা আনফালের মধ্যে পাবেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সামনেও বলে পিছনেও বলে, দুশ্চর্চা করে, ধ্বংস তাদের জন্য। আবার এইখানে বললেন রব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস তাদের জন্য, মুশরিকদের জন্য যারা নাকি আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, যারা নাকি যাকাত আদায় করে না। এক শ্রেণীর মানুষ দেখবেন যাকাতের কথা বললেই সে পাশ কাটিয়ে চলে যাবে, যাকাত দিবে না। ইসলামের ভিত্তি হলো 5টির মধ্যে মাঝখানেটা হলো যাকাত। পুরা চারদিকে 4টা খুঁটি, মাঝখানে খুঁটি নাই, তাহলে ছাদ কি মাঝখান থেকে মাছ বরাবর ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নাই? ইসলাম হলো মিডিল পয়েন্টের খুঁটির নাম হলো যাকাত। যাকাত দিলে সমাজের স্থিতিশীল থাকে, সমাজের সকল শ্রেণীর মানুষ নির্দ্বিধায় থাকে, আরামে থাকে, নিশ্চিন্তে থাকে, নিরাপদে থাকে, একটা শৃঙ্খলার ভিতরে থাকে। আর যখন যাকাত দেওয়াটা বন্ধ হয়ে যায় তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে যায়, সেখানে যত রকম অসংখ্য সমস্যার সৃষ্টি হয়, নিরাপত্তা থাকে না জীবনের, সম্পদের এবং কোনো কিছুরই গ্যারান্টি সেখানে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে ফেরেশতা রেখে বলবে, ওই মানুষের দলেরা তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই? শায়েখ আহমদুল্লাহ, তারপরে আজহারি সহ পৃথিবীর শ্রেষ্ঠ স্কলারদের আলোচনা তোমরা শোনো নাই যে জাহান্নামে বিভীষিকাময় শাস্তি, এত বিশাল শাস্তি হবে জাহান্নামে, এত কিছু শোনার পরেও তোমরা জাহান্নামে কেন আসছো? তখন তারা জবাব দিবে, সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে তাদের জবাবটা আল্লাহ পাক তুলে ধরেছেন এই পৃথিবীতে। তিনি বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন জাহান্নামে আসছো?
তারা বলবে দুনিয়ার জমিনে আমরা সালাত আদায় করতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, আর যাকাত দিতাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিনদেরকে, যারা মিসকিন ছিল, সম্বলহীন ছিল, তাদেরকে খাদ্য দিতাম না। অর্থাৎ আমার উপর যেই ফরজ যাকাত ছিল, যাকাত আদায় করতাম না, দান সদাকা করতাম না, ফিতরা দিতাম না, তাদের হক আদায় করতাম না। যারা জাহান্নামে যাবে তারা নিজেরাই এই কথা বলবে, অন্য কেউ শিখাই দেবে না। সেখানে কোনো আপনার উকিল নাই, কোনো মাধ্যম নাই, জজ নাই, ব্যারিস্টার নাই। জাহান্নামে যাবে, তারে বলবে কেন আসছো, সে বলবে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, আর কি যে আমি অভাবী মিসকিন যারা, তাদেরকে খাদ্য দেই নাই, তাদেরকে খাদ্য দেই নাই, অর্থাৎ যাকাত আদায় করি নাই, ফিতরা দেই নাই, দান সদাকা করি নাই এবং সালাত আদায় করি নাই। এই কারণে এই জাহান্নামে আমাকে আসতে হয়েছে, আমি জাহান্নামে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত দিলে, যারা মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, তার থেকে বুকার স্বর্গে রাজ্যে বাস করা পৃথিবীতে আর একজনও নাই। সেই হচ্ছে পৃথিবীতে সব থেকে বোকা, যে বলে যাকাত দিলে সম্পদ কমে যায়। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার আপনার কথা কি বেশি সত্য নাকি আল্লাহর কথা বেশি সত্য? চিৎকার দিয়ে বলেন, কার কথা সত্য বেশি? আমি আপনি যদি বলি যাকাত দিলে সম্পদ কমে, আর প্রতি উত্তরে আল্লাহ যদি বলে যাকাত দিলে সম্পদ বাড়ে, সত্য কোনটা? আল্লাহটাই সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে এই গ্যারান্টি তিনি দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সুদ ভিত্তিক ব্যবস্থাকে, সুদভিত্তিক পৃথিবী চলার গতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, আর সাদকা যাকাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন, এর মধ্যে বরকত দিয়েছেন, কল্যাণ দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি যাকাত দেয় তার মাল কমে না। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যাকাত দিলে মাল পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, মালগুলি স্বচ্ছ থাকে, একদম ক্লিয়ার থাকে। আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই, সেটা হলো আপনি ভালো খাবার এক পাশে রাখা আছে, যেমন বিভিন্ন ধরনের বাদাম, তারপরে শসা, তারপরে খেজুর আছে, কয়েকটি কিশমিশ আছে, বিভিন্ন ভালো আইটেমের কিছু ফ্রুট আইটেমের খাদ্য এক পাশে রাখা, সেটার পরিমাণ 200 গ্রাম। আরেক পাশে পান্তা ভাতের একটা বড় একটা বল, উপরে 2টা মরিচ, বোম্বাই 2টা মরিচ, কয়েকটি পেঁয়াজ দেওয়া আছে, আর একটু লবণ দেওয়া আছে। এখানে অনেক পরিমাণ, সেটা 1-1.5 কেজি পরিমাণ হবে। আরেক পাশে অল্প পরিমাণ আছে, খাদ্য অল্প, একেবারে সীমিত, সেটা বাচ্চা খেতে পারবে এতটুকু খাদ্য। এখন আপনাকে যদি বলি আপনি এখানে ভাগ করে কোনটা পছন্দ করবেন, যে বেশি পেটুক সে পছন্দ করবে পান্তা ভাত খেলে তার পেট ভরবে, আর যে বলবেন যে না এটা পান্তা ভাতে পেট ভরা ছাড়া আর কিছুই নাই, ভিটামিন যদি আমি খুঁজি, প্রোটিন যদি আমি খুঁজি, তারপরে যদি আমি এখানে ভিটামিন, প্রোটিন, তারপরে যত ধরনের আইটেম ফ্রুট যদি আমি এখানে খুঁজি, তাহলে ফলের মধ্যে আছে এবং সেটা অল্প। এই অল্পের মধ্যে যদি আপনি অল্প খান, আপনার শরীরটা চাঙ্গা হবে। আপনি দামি অকটেল গাড়িতে ঢুকালে যেমন গাড়ি চলে, অকটেল দামি, সেটা চলে বেশি দিন, গাড়ির ইঞ্জিন মজবুত থাকে, গাড়ি ভালো থাকে, গাড়ি ভালো তো আপনি ভালো, গাড়ির ব্রেক ভালো তো আপনি ভালো। কথা ঠিক না ঠিক? আর অল্প টাকায় কেরোসিন বললেন, যেদিকে যাচ্ছেন রাস্তাঘাটে মানুষ দুর্গন্ধে বসতে পারে না, হেই কি দুর্গন্ধ গাড়ির। তারপরে এটা বেশিক্ষণ লাস্টিংও হয় না, কয়েকদিন পরে গাড়ি নষ্ট হয়ে যায়। কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং যাকাত দিলে যে মাল পবিত্র হয়, সেই মাল যদি আপনি অল্পও খান, আপনার এই বডি নামক ইঞ্জিন ভালো থাকবে। এই বডি নামক ইঞ্জিন ভালো থাকলে আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, সেটা আল্লাহ কবুল করবে। একবার যদি আল্লাহু আকবার বলেন, সেটা আল্লাহ কবুল করবে। শুধু একটু ইবাদত বন্দেগী করেন, সেটা আল্লাহ কবুল করবে। আর যেটা পবিত্র হলো না, অপবিত্র, নোংরা, সেটা আল্লাহ পছন্দ করে না, রাসূল পছন্দ করে না। এমন জিনিস যদি আপনি বেশিও করেন, কোনো ফায়দা। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা নিজেরাই বুঝি কার উপর যাকাত ফরজ। 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্যের পরিমাণ, অথবা অনুরূপ পরিমাণ সম্পদ যার কাছে 1 বছর থাকে, আপনি বড় ধরনের আলেমদের পরামর্শ নিয়ে, তারপরে বাংলাদেশের স্কলার যারা
তাদের বিভিন্ন শতরকম বক্তব্য আছে, বক্তব্য শুনে যদি মনে করেন হ্যাঁ আমার জাকাত ফরজ হয়েছে, জাকাত আমাকে আদায় করতেই হবে, তাহলে শতকরা 2.5% হিসাবে যদি আপনি জাকাত দেন আপনার টাকা কমবে না, এটা বাড়িয়ে দিবে। এই গ্যারান্টি হলো আল্লাহর। এই গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি, আপনাকে সম্পদ বাড়িয়ে দিবে। এই জন্য আসুন আমরা সঠিক সময়ে জাকাতগুলি প্রদান করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফিতরা। এইবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত, সেখানে ফিতরা নির্ধারণ করেছেন। কেউ বলেছে 110 টাকা, কেউ বলেছে 115 টাকা। তো ফিতরার 4টা ভাগ, সে ভাগগুলি আমি আপনাকে শোনাতে চাই। যদি আপনি না শোনেন তাহলে বুঝবেন না। একজনে বলল যে ফিতরা 110 টাকা হলে মানুষের কষ্ট হয়ে যায়। আবার ফিতরা মূলত দিতে হয় খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে, জব বা গম দিয়ে, এই 4 শ্রেণীর খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। ফিতরা নিয়ে মাত্র 2 মিনিট বক্তব্য শুনলে আপনি বুঝবেন। খেজুর যদি আপনি খেজুর দিয়ে যদি ফিতরা দেন, তাহলে আপনার পজিশন অনুযায়ী আপনি সারা বছরে যেই খেজুর ব্যবহার করেন, সব সময় যেই খেজুরটা ভালোবাসেন, যে ফ্যামিলির জন্য, নিজের জন্য, সব জায়গায় যেই খেজুরটা আপনি খান, ওই খেজুর পরিমাণ 4 মুদ, অর্থাৎ 1 সা। মুদের পরিমাণ আপনারা দেখেছেন, ভিডিওতে দেখেছেন যে এইভাবে হাত ধরে একবার দিলে সেটা হলো মুদ, অর্থাৎ মুষ্টি বলা হয় যাকে, মুষ্টির চাউল। এখন তো মুষ্টির চাউল নাই, এটা মুদ। এরকম 4 বার দিলে হলো 1 সা। এটা বড় করে আপনি যদি 4 বার দেন তাহলে কমপক্ষে প্রায় 4 কেজির মতো উঠবে। আপনার সারা বছরের খাওয়া খেজুরের যত দাম, ওইখান থেকে প্রায় 4 কেজি কিংবা 4.25 কেজি ওজন খেজুর যত টাকা হবে, এইটা হলো আপনার উপর ফিতরা অবধারিত। এর থেকে যদি আপনি বাড়াইয়া দেন গুনাহগার হবেন নাকি? কথা বলে না। যদি এর থেকে বাড়ায় দেন গুনাহগার হবেন নাকি? কি হবে? এটা হলো খেজুর। আবার যারা মনে করেন এক লোক সে বাংলাদেশে মার্কেট করে না, মার্কেট করতে যায় দুবাই, যায় সিঙ্গাপুরে, যায় জাপানে, আমেরিকাতে মার্কেট করতে যায়, এক এক সন্তানের জন্য 10 লাখ টাকা বাজেন। ওই ব্যক্তি খায় ভালো ভালো খেজুর। যেমন 1 কেজি খেজুর সৌদি আরবের দাম 500 টাকা, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকা, 15,000 টাকা। এইভাবে যদি সে 4 কেজি খেজুর দেয় তাহলে তার জাকাত আছে কমপক্ষে 60,000 টাকা। ওই 60,000 টাকা জাকাত আমি বেতন পাই 10,000, 12,000, সেটা আমার পক্ষে, কথা কয় না, আমার পক্ষেই সম্ভব হবে? সেটাকে আমাদের কেশিয়ারের পক্ষে সম্ভব হবে 60,000 টাকা? কারণ সে এত বেতন পায় না। তারপরে হলো পনির। পনিরের দাম অনুযায়ী তারপরে সর্বশেষ হলো পনির, কিশমিশ, গম, জব। এইভাবে করে আমরা জাকাত আদায় করব। যতটুকুন সম্ভব আমরা নির্ধারিত থেকে যদি বেশি পরিমাণ আল্লাহ রাস্তায় আপনার এই সদকাতুল ফিতর হিসেবে আদায় করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আমরা আল্লাহকে খুশি করতে, তাও কথা কয় না, খুশি করতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জাকাতের পর্ব গেল, এবার ফিতরা আদায়ের পর্ব গেল। যে আমরা অবশ্যই ঈদের আগে, ঈদের নামাজে যাওয়ার আগে আমরা যে কোনো অবস্থাতেই ফিতরাটা আদায় করে দেব ইনশাআল্লাহ। আর ফিতরা আদায় করলে আমাদের যে রোজার ত্রুটি বিচ্যুতিগুলি হয়েছে এইগুলির কাফফারা হয়ে যায়। এবং ফিতরা আদায় করার মাধ্যমে আমার সমাজের মধ্যে যত মিসকিন, অসহায়, বিধবা, অর্থাৎ আমরা দরিদ্র বলতে যাদেরকে বোঝাই, দারিদ্র সীমার নিচে যারা বাস করে, ঈদের দিন আপনিও আনন্দ করলেন, আপনি পায়েস খেলেন, আপনিও নতুন জামা পরলেন, আপনার ফিতরা পেয়ে তারাও যেন পায়েস খেতে পারে, তারাও যেন তাদের বাচ্চাকে নতুন জামা, নতুন জুতা, নতুন চশমা পরাতে পারে, অর্থাৎ আনন্দ উপভোগ করতে পারে। আপনি ধনী একা আনন্দ করবেন এই অনুমতি আপনাকে ইসলাম দেয় নাই। আপনার পাশে একজন গরিব, সেও ঈদের দিন আনন্দ করবে। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য ফিতরা আদায় করতে হবে। সর্বশেষ কথা হলো লাইলাতুল কদর। এই কথা শুনলে অন্তরটা ভরে যায়। আমি 2-3 মিনিটের মধ্যে কদর নিয়ে কয়েকটি কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে। সেটা হলো লাইলাতুল কদর, এটা সবার ভাগ্যে হয় না। অনেক মানুষ
আমাদের যুগের পূর্বে যারা ছিলেন নবীদের উম্মত, তারা অনেকে আবদার করেছিল আমাদের কেন এটা দেওয়া হলো না, এটা কেন আমরা পাইলাম না। আল্লাহ পাক তাদেরকে দেন নাই, বিশ্বনবীর উম্মতদেরকে দিয়েছেন। তাদের 60, 70, 80 বছর, জন্মের পরে 10 বছর তো এমনি চলে যায়, বৃদ্ধ অবস্থায় 5 বছর তো এমনি চলে যায়, বাকি বাঁচে 35-40 বছর। এই 35-40 বছরে কি বা ইবাদত করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য এই শবে কদর দিলেন। শবে কদরে ইবাদত করলে কতটুকু লাভ হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা কদরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জুড়ে বলেন আল্লাহু আকবার। যদি কদরের রাত, হে পৃথিবীবাসী শোনো, যদি কদরের রাত্রে এক রাত্রে ইবাদত করতে পারো, তোমাদের আমলনামায় খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাস, হাজার হাজার মাসে মাসব্যাপী ইবাদত করলে যে সওয়াব হতো আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দিবেন। সুতরাং এই যে একটা সৌভাগ্য, সেটা যদি আপনার কপাল থেকে আপনি নষ্ট করে ফেলেন, আপনি মার্কেটে চলে গেলেন বাচ্চা নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে, মার্কেটে স্ত্রীদেরকে এমন সুন্দর করে সাজায় মনে হয় যে তার বিয়ার দিনে সাজায় এসে রাত্রে বিয়া হবে, এত সুন্দর করে সাজায়, মুখটুক খোলা, সুন্দর আতশবাজি দিয়ে, সুন্দর আপনার কাপড় পরে, উঁচা জুতা পায়ে দিয়ে আপনি মার্কেটে গেলেন, না জিনার কারখানা খুললেন? জিনার কারখানা আপনি খুললেন। কিসের আপনার রোজা, কিসের আপনার নামাজ, কিসের আপনার তাসবিহ তাহলিল, কিসের আপনার ইবাদত বন্দেগী? একটা জিনার কারখানা খুলে আপনি মার্কেটে ঢুকছেন, আপনি আবার বলেন আনা সাইমুন। অসম্ভব। যে সাইমুন সে সর্বক্ষেত্রে সাইমুন থাকবে, রোজাদার থাকবে। কথা ঠিক না ঠিক বলেন? এখানে যদি কি কষ্ট পেয়ে থাকেন, এটা আমার বলতেই হবে। এই জন্য মার্কেটে গেলেন, বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যাইতে যাইতে আপনার শবে কদর কোন দিকটা গেল আপনি নিজেও টের পাইলেন না। তাহলে আমরা কি কপাল পাইলাম? প্রিয় ভাইয়ার আমার, আমরা মার্কেট করবো, আমি নিষেধ করি না, বেজুর রাত ছাড়া জুর সংখ্যায় আপনি মার্কেট করেন। আর আল্লাহ রসুল রমজানের শেষের দশকে তার লঙ্গিকে আর শক্ত করে বাঁধতেন, তার বদান্যতা আরও বেশি বেড়ে যেত, তার দান সদকার পরিমাণ আরও বেশি বেড়ে যেত। আর আমাদের রমজান যত শেষের দিকে হয়, আমরা আরো কৃপণ হতে থাকি, আমরা ইবাদত উদাসীন হতে থাকি, আর বলতে থাকি আর কয়টা দিন উপাস, এই সময় শেষ হয়ে গেল, আর বেশি দিন না, আর 1 সপ্তাহ, আর 3 দিন। আমরাও তাদের মতো উপাস আর থাকবো না। ইনশাল্লাহ দোয়া করবো। এই জন্যে আসুন আমরা কদরের রজনী কাজে লাগে। আপনি বুঝবেন না, আপনার ইবাদত বন্দেগী আত্মতৃপ্তি পাচ্ছেন না, আয় ইনকাম হচ্ছে না, চাকরি ভালো পাচ্ছেন না, আপনার রিলেশনশিপ ভালো না, ফ্যামিলিগত সমস্যা, পারিবারিক সমস্যা, যত ধরনের সমস্যা, কদরের রজনীতে সিজদায় যান, কোরআন তেলাওয়াত করেন, দরুদ পড়েন, তাওবা ইস্তেগফারে দোয়া পড়েন, আল্লাহর কাছে চান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আমি বিশ্বাস করি এই 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি আপনি বলতে পারেন আল্লাহ এই বিপদে আমি আছি, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আর যদি কবুল না করে তাহলে কদরের রজনীর আমল বৃথা গেল। 2 ফোঁটা মানুষের চোখের পানি এমনি আসে না। আপনি যদি একটা থাপ্পড় দিয়ে আপনি কাঁদবেন না, আরও কিছু গালিগালাজ করলে তো আপনি কাঁদবেন না, কারণ চোখ দিয়ে পানি এত সহজে। আর মহিলার একটা ধমক দেন, দেখবেন 2 বদনা পানি কাঁদতে কাঁদতে বের হবে। আর পুরুষের চোখ দিয়ে এত সহজে পানি বের হয় তখন যখন সে আসলে সত্যিকারভাবে বিপদগ্রস্ত। আর মুমিন ব্যক্তি বিপদগ্রস্ত হয়, সাহায্য প্রার্থী হয় আল্লাহর কাছে, সে যখন আল্লাহকে ওই রকমভাবে বলতে পারে তখন অবশ্যই তার চোখ দিয়ে পানি আসে। আর এই চোখ দিয়ে যখন পানি আসে, ফজিলতরা বলে দেই, চোখের পানি জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়। সম্মানিত ভাইরা, এই যে রমজানের ফজিলত, তারপরে আল্লাহ পাক ডেঞ্জারাস একটা কথা বলেছেন, সেই কথাটা বলেই আমি আমার আলোচনাকে একেবারে শেষ করে দিব। আল্লাহর নবী এই যে মেম্বার আপনারা বানিয়েছেন 30-40 হাজার টাকা খরচ করে, রাসূলের যুগে এরকম সুন্দর মেহরাব ছিল না, হয়তো মেহরাব ছিল, এরকম সুন্দর না। আল্লাহ রাসূল মেহরাবে আসলেন, বললেন আমিন, দ্বিতীয়বার আবার বললেন আমিন, তৃতীয়বার আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এই ব্যাপারটা তো আমরা বুঝলাম না, আপনি যদি আমাদেরকে বুঝায় বলেন তবে আমরা বুঝতে পারবো কি জন্য আমিন বললেন, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল বললেন শোনো, এইমাত্র জিব্রাইল আসলো, আসার পরে আমাকে বলল হুজুর 3টা কথা বললেন, হুজুর আপনার উম্মত
যারা রমজান মাস পাইল অথচ রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সেই জন্য ধ্বংস হয়। এটা আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আপনি সত্যায়িত করুন, আপনি স্বাক্ষর করে দিন। আপনি আমিন বললে স্বাক্ষর হয়ে যাবে, আল্লাহ রসুল বললেন আমিন, আসলে সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে রোজা রাখার পরেও যদি আপনার আমার জীবনের গুনাহ মাফ করাতে না পারলো, হলো না, তাহলে আল্লাহ রসুলের বদ্ধ আপনার আমার উপর লাগবে না লাগবে না? এটা একটা। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনার নাম শোনার পরেও কত তাফালিং করে অহংকার করে আপনার নাম শুনলো, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর দরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়। আল্লাহ রসুল বললেন আমিন। হ্যাঁ, তুই ধ্বংস হ, দরুদ পড়লি না কেন? 3 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী বললেন আমি 3 নম্বর ধাপে যখন উঠলাম তখন আমিন বললাম, কারণ আল্লাহর রসুলের আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, হে আল্লাহর রসুল, একটা সন্তানের সামনে তার মা আছে, বাবা আছে, অথবা একজন আছে, সে যুবক অবস্থায় পাক অথবা বৃদ্ধ অবস্থায় পাক, হাদিসে বৃদ্ধের কথা বলা হয়েছে, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও ওই সন্তান যদি মা বাপকে খেদমত করে মা বাবার কাছ থেকে সন্তুষ্টি করে যদি জান্নাত অর্জন করতে না পারে, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন কোন? আল্লাহ রসুল বললেন আমিন। প্রিয় ভাইয়ার আমার, এই যে প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে মাত্র 1 মিনিটে বললাম, এই প্রেক্ষাপটগুলি কি আমাদের দেশে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আপনি আজকে সন্তান, আপনি কি চান জান্নাতে যাবেন? আমি মনে করি জান্নাতে যাবেন, কারণ রোজা রাখতেছেন, দান সদকা করতেছেন, হুজুর আবার হাদিয়াও দিচ্ছেন, উপহার দিচ্ছেন, মানুষদের হক আদায় করতেছেন, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট, তার মানে জাহান্নামে যাওয়ার জন্য এত কিছু লাগবে না। আপনার মা সঙ্গত কারণে, ন্যায় কারণে, ইনসাফের কারণে, ইসলামের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য আর দরজা লাগবে না, এই একটাই যথেষ্ট। এখন আপনি জান্নাতে যাবেন না আপনি জাহান্নামে যাবেন, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আল্লাহ পাক এই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।